চিরবাসনা সবার আশিস নিয়ে শুরু হলো আমার জীবন পথে সুর সাধনা গানে গানে সবার মন ভরাবো এই আমার জীবনের চিরবাসনা। ধীরে ধীরে কাছে আসা মেলা মেশা হায় রে প্রেমেতে কত ঢং, কত আশা মনে জাগে অনুরাগে লাগে মনে আজ কত রং। ধীরে ধীরে কাছে আসা মেলা মেশা হায় রে প্রেমেতে কত ঢং, কত আশা মনে জাগে অনুরাগে লাগে মনে আজ কত রং। ভালো লাগে তোমাকে, ভালোবাসি তোমাকে, ধীরে ধীরে কাছে আসা মেলা মেশা হায় রে প্রেমেতে কত ঢং।
দুজনাতে জীবনে একসাথে ভাগ করে নেব খুশি ব্যথা যে। প্রেম করো প্রেমেতে জীবন ভরো, প্রেম ছাড়া বাকি সব বৃথা যে। ও তুমি আমি দুজনাতে জীবনে একসাথে ভাগ করে নেব খুশি ব্যথা যে। ভালো লাগে তোমাকে, ভালোবাসি তোমাকে, ধীরে ধীরে কাছে আসা মেলামেশা মেলামেশা, হায় রে প্রেমেতে কত ঢং। কত আশা মনে জাগে, অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং। অন্তরে অন্তরে আসা যাওয়া বারে বারে, কত খেলা সারা রাত সারা দিন। গুনগুন করে মন কি নেশায় সারাক্ষণ, এলো আজ স্বপ্নের শুভ দিন। ও অন্তরে অন্তরে আসা যাওয়া বারে বারে, কত খেলা সারা রাত সারা দিন। গুনগুন করে মন কি নেশায় সারাক্ষণ, এলো আজ স্বপ্নের শুভ দিন। ভালোবাসি তোমাকে, ভালো লাগে তোমাকে, ধীরে ধীরে কাছে আসা মেলামেশা মেলামেশা, হায় রে প্রেমেতে কত ঢং। কত আশা মনে জাগে, অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং। ধীরে ধীরে কাছে আসা মেলামেশা মেলামেশা, হয় রে প্রেমেতে কত ঢং। কত আশা মনে জাগে, অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং। ভালো লাগে তোমাকে, ভালোবাসি তোমাকে, হ্যাঁ ভালো লাগে তোমাকে, ভালোবাসি তোমাকে, হ্যাঁ ভালো লাগে তোমাকে, ভালোবাসি তোমাকে। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। সবার আশিস নিয়ে শুরু হলো আমার জীবন পথে সুর সাধনা, সুর সাধনা। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। এত ভালোবাসা ছিল না তো আশা, পেয়েছি চাওয়ার বেশি তোমাদের জন্য। সুরে সুরে আজ তাই সবার তা জানাই, তোমাদের কাছে এসে আমি যে ধন্য। আর কিছু চাই না, শুধু চিরদিন পাই যেন তোমাদের শুভ কামনা।
যার নীল চোখে, আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী। মনটি যার ভালো আরো আমি ভালোবাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি। ভালোবাসাতে বেঁধেছ হৃদয় বধূ, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু। ভালোবাসাতে বেঁধেছ হৃদয় বধূ, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু। জল তরঙ্গ এ অঙ্গ, জল তরঙ্গ এ অঙ্গ অপূর্ব হাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী। পাশে আছো বলে কিছু না চাহি, ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি। তুমি পাশে আছো বলে কিছু না চাহি, ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি। প্রেম তব স্বর্গ সুধা, ও প্রেম তব স্বর্গ সুধা সুবর্ণ কলসী, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি। কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই।
শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি, ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি, ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি, ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি, ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর
আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম ডানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা, অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। আসে না যেন এই জীবন গানে, আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ
জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। হে 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 গোলাপি খামটায় নিচে চুপি চুপি
ভালোবাসো যেটা তুলে না। তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা, এই জোছনাতে নেবে মন সোনা, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও এ তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা। কত যে কথা সখী বলাও হয়নি শশী, বলে দেব কথা থেকে না বলায় মজা বেশি, চোখেতে চোখেতে হয় সেও কথা মুখেতে বলা তো হয়নি। গোপন কথাটি গো সজনী গোপন সে আর হয়নি, কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি, তুমি গো রইবে কি রইবে দিন মনি, পাশে বসে
কাটবে দিন গো সজনী, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। ও তুমি গো রইবে কি রইবে যোচনা, তুমি গো রইবে কি রইবে যোচনা হে। এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি, সেই পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি। সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাক। এ হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি চেপে গেছি। পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন, তুমি গো রইবে কি রবে এমন মন। মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা। ও হো 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 হো। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর এপারে ওপারে খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে
চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। ও আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর, তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি ও সুন্দর, তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। যাযাবর মন চায়, ওরা দিতে চায়
আমার চোখে রঙিনা, ও আমার চোখে রঙিনা, ও আমার চোখে রঙিনা। ভালোবাসো যেটা তুলে না তুমি
ভুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে যাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। হে হে লা 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 লা। হে হে লা 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 কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে। মন মানে না রে হায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে, মনের ব্যথা মনেই রেখে কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। হবি মানুষ
পড়বে সেদিন উঠবে ভোরে আমার হৃদয়ে বারে বারে যাস না ভুলে আমায় ও বন্ধু বিদায় ও বন্ধু বিদায় ও বন্ধু বিদায় ও বন্ধু বিদায় চাই না যেমন তবু আমায় যেতে যে হবে কেউ জানি না কবে আবার দেখা যে হবে বুক ভাঙাই অশ্রু জলে নেনা ডেকে কাছে বন্ধু বলে আজ এ যাবার বেলায় ও বন্ধু বিদায় ও বন্ধু বিদায় ও বন্ধু বিদায় ও বন্ধু বিদায় কত স্বপ্ন ছিল এই চোখের পাতায় কত সুখের স্মৃতি লেখা মনের খাতায় সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে মন মানে না রে হায় ও বন্ধু বিদায় 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 ও বন্ধু বিদায়। সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো আর যে সকল আমার নতুন বন্ধু আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম সুন্দর সুন্দর মজাদার রোমান্টিক গান শোনার জন্য ও তার সাথে থাকছে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিডিও যেটা আমি অধিকাংশ দিন দিয়ে গেছি যে ভিডিওগুলো যেমন আমাদের কিছু গ্রামের প্রাকৃতিক পরিবেশ আমি আমার এই এর মধ্যে আমি তুলে ধরেছি তো সেই যে আমি প্রাকৃতিক পরিবেশটা আমার নিজস্ব মোবাইল দিয়ে রেকর্ড করে আর সেটাকে ঠিকঠাক ভাবে সুন্দর করে সাজিয়ে কিছু বাংলা ছায়াছবি রোমান্টিক গান দিয়ে তোমাদেরকে আমি যেটা মানে আপলোড করি তোমরা যেটা আমাকে এত ভালোবাসা দিয়েছো তো সেই রকমই তো এখনো অনেক অনেক জায়গা আছে যেগুলা তোমাদেরকে দেখাবো বা কিছু সময়ের জন্য এখনো পর্যন্ত সেগুলা আমি এখনো দেখাতে পারিনি তো সমস্ত কিছুটাই দেখাবো আর আমি আজকে এই ভিডিওটা নিয়ে কিছু কি মানে বলবো তোমাদের যে ভিডিওটা কোথা থেকে শুরু করেছিলাম কখন গিয়েছিলাম কেন গিয়েছিলাম বা কখন এসেছি আর কি জন্য গিয়ে ওখানকে গেছি তো সমস্ত কিছুই বলবো এমনকি আবার আমার এই ভিডিওটা শেষে আরো কিছু কথা বলবো তো এই ভিডিওর মাধ্যমেই বলে দেবো তোমাদেরকে সমস্ত কিছু তো প্রথমে বলি আমি এই ভিডিওটা মানে যেখানে শুরু করেছিলাম তো সেটা হচ্ছে তোমার আমি গেছিলাম একদিন মুকুটমণিপুর মানে হঠাৎ করেই 4টের দিকে বেরিয়েছিলাম তো যেতে অনেকটাই মানে ইয়ে হয়ে গেছিল আর কি মানে অবেলা হয়ে গেছিল তো যেহেতু যেতে মোটামুটি তোমার 1 ঘন্টার মতো সময় লেগেছিল কারণ আমরা একটা মোটরসাইকেলে 3 জন আর একটা মোটরসাইকেলে 3 জন 6 জন গিয়েছিলাম আমরা তো তার আগে আমরা কিছু ভিডিও শুট করেছিলাম এমনকি একদম জোয়ার থেকে একদম আসা পর্যন্ত বলতে কি যে এই ভিডিওটা যেখানে শেষ হলো তো এখান পর্যন্তই মানে শেষ আর কোনো রেকর্ডিং করা হয়নি আর বাকিগুলো যেগুলা প্রথম থেকে যেখান থেকে আমি তোমার বাড়ি থেকে বেরিয়েছি তখন থেকে আমি অলরেডি রেকর্ডিং করেই গেছি পুরো রেকর্ডিং করেছি একদম জোয়া পর্যন্ত
আমার এখান থেকে তোমার যে মুকুটমণিপুরের দূরত্ব বলতে আমাদের এখান থেকে খাতড়া 18 কিলোমিটার, আর ওখান থেকে মোটামুটি ওই 8 কিলোমিটার এরকম হবে, প্রায় 25 থেকে 26 কিমি রাস্তা হবে আমাদের এখান থেকে। তো আমরা মাঝে মধ্যে টুকটাক কোনো ইয়েতেই যেয়ে থাকি, কোনো ইয়েতে, তখন আমি এরকম ভাবে কোনো ভিডিও দিইনি, নাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতাম। তো শুধু এটাই নয়, এই যেমন আমাদের গ্রামের কিছু যেসব সুন্দর সুন্দর কিছু জায়গা আছে বা সুন্দর সুন্দর বাঁধ খাল বা জঙ্গল, সেসবও আমি ভিডিও দিয়ে থাকি। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম, মানে মানে স্পেশাল একটু, মানে স্পেশাল বলতে কিরকম, আজকে একটা নতুন জায়গায়, নাহলে আমি অধিকাংশ দিন যে ভিডিওগুলো দিয়ে থাকি সেটা আমাদের গ্রামেরই প্রাকৃতিক পরিবেশ নিয়েই ভিডিওগুলো হয়ে থাকে। তো আজকে একটু অন্যরকম, তার জন্যে আজকে আলাদা রকম, তার জন্যে আমার একটু খুবই ভালো লাগলো। আর তোমাদেরও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তো সেখানে ভিডিওটা আমি চারদিকে ইয়ে করে, এটাই কারণ কিন্তু শেষ ভিডিও। আর এই ভিডিওটা শুরু করেছিলাম আমি যে পরেশনাথ গিয়েছিলাম, পরেশনাথ মানে মুকুটমণিপুরে যেখানে শিব মন্দিরটা আছে তার মানে যেখানটায় মানে যেটা পেরিয়ে যাচ্ছে, তারপর ওখান থেকে ঘুরে এসে তোমার যে তোমার পার্কটা আছে, ওটা পার্কের মতনই আর কি, ছোট যে দ্বীপটার মধ্যে আছে, মানে উঁচু জায়গাটার মধ্যে, পাহাড়টার মধ্যে। তো সেখানকে এসে ওখানে কিছু শর্ট ভিডিও বানালাম। তো শর্ট ভিডিও বানাবার পর শর্ট ভিডিও বানানো হলো, তো কেউ কেউ ইনস্টাগ্রামে বানালো, কেউ কেউ ফেসবুকে, আর মানে বানিয়েছে আর কি রিলস। তো সব কিছু যখন হয়ে যায়, তা বাড়ি আসার জন্য যে যখন আমরা তোমার গাড়িতে উঠি, মানে মোটরসাইকেলে চেপে যাই, তখন থেকে আমি ভিডিওটা শুরু করেছি আসার সময় আর কি, প্রায় সন্ধে হয়ে গেছে। মানে এটাও অনেকটা উঁচু জায়গা, তাই মানে অতটা বুঝে যায়নি, কিন্তু অধিকাংশ জায়গায় মানে একদম অন্ধকার হয়ে গেছে। তো সেখান থেকে আমরা বেরিয়ে গেলাম। যখন বেরিয়েছি ওখান থেকে মোটামুটি তখন তোমার 5টা 6টা 15 10 এরকম বাজছে, 10-15। তো তখন আমরা বেরিয়ে গেছি। তো ওখান থেকে বেরিয়ে যেয়ে একদম সোজা আমরা চলে এলাম তোমার যেটা দিয়ে ঢুকেছিলাম সেটা দিকেই এলাম। তারপরে আর যেটা দিয়ে তোমার ইয়েতে ঢুকেছি, মানে মুকুটমণিপুরের যে ইয়েটা আছে ড্যামের পাড়টা, তো পাড়টার নিচে দিয়ে রাস্তাটাই আসার সময় ওটা দিয়ে এসেছিলাম, আর যাওয়ার সময় ওই নিচে দিয়ে যে পাড়টা আছে ওই পাড়ের নিচ দিয়ে হয়ে ওইটা দিয়ে মানে বেরিয়েছিলাম। তো ওইটা দিয়ে বেরিয়ে সোজা একদম, আর কোথাও দাঁড়ায়নি, আর খাওয়া দাওয়া সেরকম কিছু করা হয়নি। তো গেছি ওখানে কিছু রিলস বানিয়েছি, ভিডিও বানানো হয়েছে, আর আমার কাজ, আমার যে রেকর্ডিং অলরেডি আমি বাকি চ্যানেলে বাকি ভিডিওগুলো দিয়ে দিয়েছি। তো এটাই আমার ছিল শেষ ভিডিও, মানে মুকুটমণিপুর আসার এটাই শেষ ভিডিও ছিল। তো ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম। তো টানা হয়ে বেরিয়ে গেছি, এমনকি অন্ধকার হয়ে গেছিল। তো তার জন্য একটু তাড়াতাড়ি মানে চলে আসার আমাদের ইয়ে ছিল, তাহলে খুব তাড়াতাড়ি একটু এসছি। তারপরে ওখান থেকে কিছুক্ষণ অনেক দূরেই, আর লাইটে সেরকম ক্যামেরাটা হয়তো যদি ক্লিয়ার মতো লাইট হয় একটু পাওয়ারফুল, তাহলে হয়তো ক্যামেরা ভালো দেখাতো, কিন্তু অন্ধকারের মধ্যে এতটা ভালো দেখা যায় না, কারণ বারবার সেটাকে মানে কি হচ্ছে, একবার করে ঝাপসা হচ্ছে, একবার করে ক্লিয়ার হচ্ছে, মানে সেটাকে মানে ছবিগুলোকে ঠিকঠাক ভাবে ক্যাচ করতে পারছে না। তো তার জন্য একবার করে ঝাপসা হয়ে যাচ্ছিল। তো ওখান থেকে বেরিয়ে আসার পর তোমার যে ভিডিওটা আমি শেষ করেছিলাম, তো একদম যে তোমার যেখানে যাওয়ার সময় যেটা দিয়ে মুকুটমণিপুরে ঢুকে, মানে সবার প্রথম যে টার্নিংটা, মানে যেখানে 3 মাথার মোড়টা আছে, একটা মুকুটমণিপুর আর একটা কাটিং দিয়ে নাকি বলে যে রাস্তাটা, ওইখান থেকে যে ইয়েটা করা আছে, মানে রাস্তার মিডিলে যে ইয়েটা করা আছে, 3 নম্বর যে তিন দিকে রাস্তা হয়ে গেছে, একটা খাতড়া, একটা কাটিং আর একটা মুকুটমণিপুর দিকে। সেখান থেকে এসে করে কিছুক্ষণ খাতড়া দিকে রোডটা ধরলাম। তো ওখান থেকে এসে তারপরে কিছুক্ষণ পরে আমি তোমার রেকর্ডিংটা ওখানে স্টপ করে দিলাম। আর আমার এই যে ভিডিওটা, ওটার মানে যেহেতু রানিং গাড়ির মধ্যে যাচ্ছিলাম, তাহলে এটা হচ্ছে তোমার লেন্থটা মোটামুটি একটা টিকেই ছিল। তো এটা আমি একটু স্লো মোশন করেছি, কারণ এমনিতে অনেক স্পিডে যাচ্ছিল, তো তাহলে গাড়ির মধ্যে যাচ্ছিলাম, তাহলে একটু স্লো মোশন করে দিয়েছি ভিডিওটা আমি। তো সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর এখানে আমি শেষ করে দিলাম। আর আগে অলরেডি অনেকগুলো ভিডিও করা হয়েছে, সেগুলা অলরেডি ছেড়ে দেওয়া হয়েছে, আর এটাই শেষ ভিডিও ছিল, এটাও আজকেই শেষ হয়ে যাচ্ছে। তো এইবার যে ভিডিওগুলো করবো সব আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশের নিয়ে ভিডিও করব। তো আবার যদি কিছু সুন্দর সুন্দর জায়গা যায় বা
কোনোখানে বেড়াতে গেলাম, ঘুরতে গেলাম বা কোনো জায়গায় গেলাম, তো অবশ্যই তখন আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমি বলবো যে এই ভিডিওটা আমি ফিল্টার আর এডিটিং আর থাম্বনেল আমি কোন অ্যাপ দিয়ে বানিয়েছি। তো এই অ্যাপসের যে আমি ফিল্টারটা দিয়েছি, তো ফিল্টারটা আমি ক্যাপকাট অ্যাপ থেকে দিয়েছি। তো ক্যাপকাট অ্যাপ থেকে ফিল্টারটা দিয়ে শুধু ফিল্টারটাই দেওয়া হয়েছে, তারপর ওখানে আমি সেভ করে নিয়েছি। তারপর সেভ করে নেওয়ার পর আমি সেখান থেকে তোমার বেরিয়ে গেছি। তো বেরিয়ে যাওয়ার পর তারপর আমি এডিটিং করেছি তোমার ইনশট অ্যাপ দিয়ে। আর আমি শুধু ইনশট অ্যাপ দিয়ে শুধু এইসব ভিডিও নয়, আমি ইনশট অ্যাপ দিয়ে সমস্ত ভিডিও, ইনশট অ্যাপে আমি মোটামুটি প্রায় 1.5 থেকে 2 বছর এডিটিং করছি। তো আমি শর্ট ভিডিও, ব্লগ ভিডিও, আগে যেমন ব্লগ ভিডিও এডিটিং করতাম ইনশট অ্যাপ দিয়ে, যেমন ফেসবুকে ছাড়ার জন্য কোনো রিলস ভিডিও তোমার এই ইনশট অ্যাপ দিয়ে আমি বেশিরভাগ এডিটিং করি ইনশট অ্যাপ দিয়ে। তো এমনি কোনো যদি একটুকু অ্যানিমেশন দ্বারা বা একটুকু নানা রকম ইফেক্ট দিয়ে যদি আমি ভিডিও বানাই, রিলস ভিডিও যদি তৈরি করার মানে ইচ্ছে হয়, তাহলে তখন আমি কি করি, তখন আমি তোমার এই ক্যাপকাট অ্যাপ থেকে বানিয়ে নিই। তার কারণ ওখানে অনেক রকম ভালো ভালো একটু অ্যানিমেশন আছে আমি দেখেছি। তো আরও কোনো অ্যাপসে আছে, সেগুলো আমি ব্যবহার করিনি হয়তো, তাই জানিনি। তো তারপর ওখান থেকে মানে বেরিয়ে যাওয়ার পর তো লাইনটা পালিয়ে গেল। তো আজকে যেহেতু মেঘলা একটু আবহাওয়া ছিল, আজকে ঝমঝম বৃষ্টি হচ্ছে। তো জানি না এখন শোনা যাচ্ছে কি যে মোটামুটি কিছুদিন লাগাতার বৃষ্টি হবে, কারণ একটা নিম্নচাপ ঢুকেছে মোটামুটি 2 থেকে 3 দিনের মতো। তো সেখান থেকে আমি বেরিয়ে যাওয়ার পর আর যদি থাম্বনেলটা, তো থাম্বনেলও আমি ইনশট অ্যাপ দিয়েই বানিয়েছি। তো অন্য কোনো অ্যাপ দিয়ে আমি থাম্বনেল বানাইনি, এই অ্যাপস দিয়ে আমি থাম্বনেল বানিয়ে নিয়েছি। আর আমার যে ভিডিও আর থাম্বনেল একদম অ্যাটাচ, আমার ভিডিও আর থাম্বনেল অ্যাটাচ একদম, মানে বলতে কি আমার 3 সেকেন্ডের মতো থাকে যে থাম্বনেলটা, আর বাকিটা আমার পুরো ভিডিও, মানে ভিডিওর সাথেই আমার থাম্বনেল মানে ইয়ে হয়ে যায়। আমি কোনো পার্সোনাল ভাবে থাম্বনেল বানাইনি। তো সেখানে থাম্বনেল বানায় একটা আমি স্ক্রিনশট নিয়ে নিই। তো স্ক্রিনশটটা নেওয়ার পর সেটাকে আমি থাম্বনেল ইয়েতে আর কি দিয়ে দেওয়া হয়। কারণ যখন ভিডিও আপলোড করা হয় তখন কি হয়, তো তার থাম্বনেলের কাছে তো থাকে না, তো অন্য কোনো জায়গায় থাকে, তাহলে ওইখানে স্ক্রিনশট মেরে নিই, তারপরে ওখানে আমি লাগিয়ে দিই থাম্বনেল হিসাবে আর কি। আর থাম্বনেল আর ভিডিও আমার অ্যাটাচ ভিডিও এটা থাম্বনেলের সাথে। আর তারপর বলবো যে আমার যদি কোনো বন্ধু আমার এই ভিডিওটা এডিটিং বা আমার এই ভিডিওটা কেন, আমার যে কোনো ভিডিও, যতগুলো আমি ভিডিও ছেড়েছি, আমার যদি এই চ্যানেলটা বা অন্য চ্যানেলেও যদি দেখে থাকো, তো আমার প্রতিটি মানে ভিডিওর এডিটিং আমার মানে ভিডিওর লাস্টে দেওয়া থাকে যে আমি কিভাবে এডিটিং করলাম, কিভাবে থাম্বনেল বানালাম, কিভাবে লেখা ট্যাক্স সমস্ত কিছু দিলাম। তো সমস্ত কিছু আমার প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আমি একদম স্ক্রিন রেকর্ড করে রাখি। তো এই ভিডিওর শেষে আমি স্ক্রিন রেকর্ডটা দিয়ে দেবো এডিটিংয়ের, তো চাইলে দেখে আসতে পারো। শুধু এই ভিডিওটার নয়, আমার যে ভিডিওটার ইচ্ছে যে এই ভিডিওটার আমি এডিটিংটা দেখবো, তো অবশ্যই যে শেষে দেওয়া থাকবে, তো দেখে আসবে। আর ভিডিওটা তোমার যে স্ক্রিন রেকর্ডটা, তো স্ক্রিন রেকর্ডটা মোটামুটি তোমার একটা স্ক্রিন রেকর্ড হয় প্রায় 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট, প্রায় 1 ঘন্টার মতো। তো সেগুলোকে আমি কি করি, একটু স্পিডটা বাড়িয়ে দিই, তাতে লেন্থটা কম হয়। হয়তো তোমার 7 মিনিট, 8 মিনিট, কোনোটা 10 মিনিট এরকম মানে হয়ে যায়। তো যাই হোক, আমি অনেকেই অনেক কথা বললাম। তো যে সকল বন্ধুরা ভিডিওটা আমার এখনো পর্যন্ত দেখছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো কেউ যদি আমার এই ভিডিওর এডিটিংটা দেখতে চাও, তো চলো আমার এই ভিডিওর এডিটিংটা দেখতে থাকো। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো, গোধূলির সব রং কেন
মুছে গেল আকাশের বুকে কেন যে ঘনালো যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন কেন সে নিজেকে দূরে সরিয়ে নিল গোধূলির সব রং কেন মুছে গেল আকাশের বুকে কেন যে ঘনালো পূর্ণিমা তিথি এলে জোছনার দীপ জেলে আকাশেতে চাঁদ কেন ওঠে না সাগরের বুকে যদি মিশে যায় সব নদী মরুপথে কেন সে হারালো জীবনের যত আশা যত প্রেম ভালোবাসা জীবনের যত আশা যত প্রেম ভালোবাসা কেন আজ কান্না হলো গোধূলির সব রং কেন মুছে গেল আকাশের বুকে কেন যে ঘনালো বৈশাখী ঝড় আসে প্রদীপের আলো কেন নেভে ভাঙা হাল ছেঁড়া পাল নিয়ে আর কত কাল জীবনের তরি পাড়ি দেবে যত সুর যত গান কেন হলো অবসান সব খেলা কেন থেমে গেল বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায় বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায় আধার কোথা হতে গোধূলির সব রং কেন মুছে গেল আকাশের বুকে কেন যে ঘনালো যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন কেন সে নিজেকে দূরে সরিয়ে দিল
মুছে গেল আকাশে বুকে কেন যে ঘনা